শুক্রবার সকাল থেকেই গণবিক্ষোভ দেখা যায় সন্দেশখালীতে। ঘর দেব বলে টাকা খেয়েছিল, ভোট দিতে গেলে হাত থেকে স্লিপ কেড়ে নেয় ওরা। এই সব অভিযোগ তুলেই উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর বেরবজুর ঝুপখালী এলাকায়। দফায় দফায় মহিলাদের লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ, মাছের ভেড়িতে আগুন, বাড়ি ভাঙচুরের অভিযোগ। দিনভর তপ্ত থাকে বেরমজুর। তারপরেই শনিবার সন্দেশখালী গেল তৃণমূলের প্রতিনিধি দল। এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। শোনেন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। চারখানা জায়গা থেকে জল ঢুকে দেওয়ার যে ব্যবস্থা ছিল সেচমন্ত্রী সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে। আপনারা শান্তিতে বসবাস করুন। মনে রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। তিনি আছেন আপনাদের সাথে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে আর পার্থভূমিকে। না ঠিক আছে, সেই অত্যাচার ওটা তো জানতো না, উনি তো জানতেন না। ধরুন আপনি আমার কথা বলুন, ধরুন আপনি এখানে বসবাস করেন, আপনি কি জানেন বসিরহাটে একটা লোকের বাড়িতে কি অত্যাচার হচ্ছে? জানা সম্ভব না। উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কানে পৌঁছয়নি। যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে। সন্দেশখালী থেকে লঞ্চে করে ধামাখালী যান তারা। ধামাখালী থেকে কখনো টোটোয় করে, কখনো পায়ে হেঁটে গ্রামে ঘোরেন। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ওনাদের এই মহিলারা ওনাদের অভিযোগের কথা ওনারা বলেছেন, আমরা শুনেছি। আমরা তার সমাধানের রাস্তা করছি এবং সমাধান হয়েও যাবে খুব তাড়াতাড়ি। অলরেডি আমাদের প্রচুর জমি যারা অভিযোগ জানিয়েছে, অলরেডি 254 আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে। 100টা ইতিমধ্যে সমাধান হয়েছে, বাদবাকিগুলো সমাধানের রাস্তায় আছে। এদিন শেখ শাহজাহানের গ্রেফতারের প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। জানান তাদের কাছে অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে। আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি কেউ জমি দখল করে, সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবেই। যে কেউ একদম সরকারি ভাব পদ্ধতিতে যত অলরেডি 258টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 100টা সলিউশন হয়ে গেছে। শনিবার গ্রামে গ্রামে ঘুরে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন রাজ্যের দুই মন্ত্রী। গ্রামবাসীদের কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলেও জানান পার্থ সুজিত। এবার কি শান্ত হবে অশান্ত সন্দেশখালী, সে উত্তর দেবে সময়। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।